প্লাবিত বলাগড়ের বিস্তীর্ণ এলাকা, জল ঢুকছে বলাগড়ের গ্রামে। গ্রামে ঢোকার যে কালভার্ট সেটা ভেঙে জল ঢুকতে শুরু করেছে। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৭টি পরিবারকে। চর, খয়রামারি, জিরাট এই সমস্ত অঞ্চল এখন জলমগ্ন। সংযোগকারী কালভার্ট ভেঙেই এই বিপত্তি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বলাগড়ের ছবি। বিধান আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিধান, কি অবস্থা বলাগড়ের? জল কি এখনো হু হু করে ঢুকছে, নাকি যেহেতু বৃষ্টি হয়নি জলস্তর নেমেছে? দেখো, আত্রেই বৃষ্টি হয়নি গতকাল থেকেই, কিন্তু গঙ্গার যে জলস্তর সেটা অনেকটাই বেড়ে যাওয়ার ফলে এই জিরাট গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এবং যেহেতু গঙ্গায় জোয়ার ভাটা হয়, স্বাভাবিকভাবেই জোয়ারের সময় জলের একটা চাপ থাকে, সেই জল কিন্তু গ্রামে ঢুকছে হু হু করে। এবং যে সমস্ত এলাকা দিয়ে বাঁধ ছিল বা একদম গঙ্গার তীরবর্তী যে এলাকায়, সেখানকার বাসিন্দারা কিন্তু প্লাবিত হয়েছে ইতিমধ্যেই। বাড়ির ভেতর জল ঢুকে গেছে। তাদের বেশ কয়েকটি পরিবার, 60টির মতো পরিবার, তাদেরকে উদ্ধার করে নিয়ে গিয়ে স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। গতকালই এই প্লাবিত এলাকাতে পরিদর্শন গিয়েছিলেন সদর মহকুমা শাসক এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির যারা রয়েছেন আধিকারিক তারা, এবং তারা কিন্তু এই প্লাবিত এলাকার যারা বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তাদের শুকনো খাবার থেকে শুরু করে যা যা প্রয়োজন ত্রাণের সামগ্রী সেই সমস্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এবং একটা অস্থায়ীভাবে ওই যে কালভার্ট, যেটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চর খয়রামারি গ্রামের সঙ্গে, সেখানে একটি অস্থায়ীভাবে একটি কালভার্ট তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। আত্রেই ধন্যবাদ বিধান। পূর্ণিমার দিন থেকে জল বেড়েছে, একদিনে 2 হাত, তারপরের দিন 1 হাত করে জল বেড়ে আমাদের খয়রামারি চরের যে গ্রামে ঢুকতে যে মূল সাঁকোটা জলের তোরে ভেঙে বেরিয়ে গেছে। এক সাইড ঝুলেছিল, লোক যেতে পেরেছে। কালকে রাত 12টা 11টার পরে সেটা ভেঙে পড়ে গেছে, টোটাল বিচ্ছিন্ন। গ্রামের লোকজন আছে, অনেক গর্ভবতী মহিলা আছে, তাদের আসতে পারছে না। আর রাস্তাঘাট ডুবে গেছে। কালকে ডিএম ম্যাডাম এসেছিল আর বিডিও এসেছিল, তারা আশ্বাস দিয়েছে যে কোনো একটা অস্থায়ী বাসের সাঁকো কিংবা কিছু করে দেবে। খাসপাড়াটা সাইড টোটাল ডুবে গেছে। ওখান থেকে লোকজন এসে আদিবাসী কিছু আমাদের 3 নম্বর স্কুল জিরাট, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনের তরফ থেকে কিংবা আমাদের অঞ্চল প্রধান গিয়ে। যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন। আসতে গেলে ছাত্রী, আমি যেমন সকালবেলা এসেছি গামছা পরে, 1 গলা জল দিয়ে আমি ছাত্রী এসেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।